নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা। আমার স্বাদের সন্ধান কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আমাদের মধ্যবিত্ত বাঙালি পরিবারে প্রায় সারা বছরই কিন্তু রুই মাছের বিভিন্ন রেসিপি রান্না করে খাওয়া হয়। তবে শীতকালে আলু, ফুলকপি আর মটরশুঁটি দিয়ে রুই মাছের ঝোলের স্বাদটাই কিন্তু সম্পূর্ণ আলাদা। তাই আজকে এই রেসিপিটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে। তাহলে চলুন রান্নাটা শুরু করে ফেলি। তার জন্য এখানে আমি 4 পিস রুই মাছ নিয়ে নিয়েছি। আমি এখানে গাদার পিস নিয়েছি। প্রথমে নুন হলুদ ভালো করে মাখিয়ে নেব। তার জন্য এর মধ্যে আমি হাফ চামচ হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হাফ চামচ নুন আর 1 চামচ সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিলাম। এদিকে আমি সবজিগুলো কেটে নিয়েছি। এখানে ফুলকপি আর আলু কেটে নিয়েছি, আলুটা লম্বা করে কেটে নিয়েছি। আর দেব মটরশুঁটি হাফ বাটির মতো। এবার আমি মাছগুলো ভেজে নেব। তার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হওয়ার পর তার মধ্যে তেল দিয়েছি। তেলটা যখন ভালো করে গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো ভেজে নিচ্ছি। টাটকা মাছ হলে হালকা ফ্রাই করলেই হবে, তবে আমার বাড়িতে সবাই একটু বেশি ফ্রাই করা মাছ খেতে পছন্দ করেন, তাই জন্য মাছটা আমি একটু লাল লাল করেই ভেজে নেব। মাছটা ভাজা হয়ে গেছে, এবার মাছটাকে তুলে রাখবো। মাছ ভাজা তেলের মধ্যেই এবার আমি সবজিগুলোকেও ভেজে নেব। প্রথমে ফুলকপিটা ভেজে নেব। ফুলকপি ভাজার সময় আমি এর মধ্যে হাফ চামচ মতো হলুদ অ্যাড করব, তাতে কালারটাও তাড়াতাড়ি আসবে আর ভাজাটাও তাড়াতাড়ি হয়ে যাবে। আপনারা চাইলে ফুলকপিটা একটু গরম জলে ভাপিয়েও নিতে পারেন, তাতে ভাজতে অনেক সুবিধা হবে। আমি এখানে এমনি ভেজে নিচ্ছি। ফুলকপিটা এপিট ওপিট করে একটু হালকা লালচে করে ভেজে নিয়ে তুলে রাখবো। তারপর আমি ওই তেলের মধ্যেই আলুটা ভেজে নেব। আলুটাকেও আমি হালকা ব্রাউন করে ভেজে নিচ্ছি, তাতে কিন্তু আলুর স্বাদটা ভালো লাগবে, খেতে ভালো লাগবে। আলু ভাজা হয়ে গেছে, এবার আলুটা তুলে নিয়ে আমি আরও বড় চামচে 2 চামচ তেল অ্যাড করেছি। এবার ওর মধ্যে আমি একটা তেজপাতা আর হাফ চামচ কালো জিরে ফোড়ন দিয়েছি। কয়েক সেকেন্ড ফ্রাই করে নেওয়ার পর তার মধ্যে আমি বড় 2টো পেঁয়াজ বেটে রেখেছিলাম, সেটা আমি অ্যাড করে দিলাম। পেঁয়াজটা কিন্তু হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে, আর পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তার জন্য এখানে আমি হাফ চামচ নুন অ্যাড করব। নুন দিলে কিন্তু পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে বড় চামচের 1 চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিয়েছি। আদা কাঁচা লঙ্কা বাটা দেওয়ার পরেও কিন্তু কিছুক্ষণ ফ্রাই করে নিতে হবে, যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। ভালো করে ফ্রাই করে নেওয়ার পর আমি এর মধ্যে বড় একটা টমেটো পেস্ট করে রেখেছি, সেই টমেটো বাটাটা আমি এর মধ্যে দিয়ে দেব। আপনারা চাইলে টুকরো করেও দিতে পারেন। টমেটো দেওয়ার পর আবারও ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে টমেটোটারও কাঁচা গন্ধ চলে যায়, মশলাটা ভালো করে কষানো হয়ে যায়। টমেটো যখন ভালো করে ফ্রাই হয়ে যাবে তখন এর মধ্যে আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। প্রথমে দেব ছোটো চামচের 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ জিরে গুঁড়ো, আর দেব হাফ চামচ মতো শুকনো লঙ্কার গুঁড়ো। যেহেতু আমি এখানে আদা বাটার মধ্যে লঙ্কা পেস্ট করে দিয়েছি, তাই এখানে আমি কম মশলা দিলাম। সুন্দর কালার আসার জন্য আমি এখানে বড় চামচের 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু চিনি অ্যাড করেছি। নুন চিনির ব্যালেন্সটা তাহলে ভালো হবে, খেতে ভালো লাগবে। আবারও মশলাটাকে ভালো করে কয়েক মিনিট কষিয়ে নিতে হবে, যতক্ষণ না তেলটা ছেড়ে দিচ্ছে মশলা থেকে। তেল ছেড়ে দেওয়ার পর আমি এর মধ্যে সবজিগুলো ফুলকপি আর আলু যেটা ভেজে রেখেছিলাম সেটা অ্যাড করে দেব। ফুলকপি আলু অ্যাড করার পর আরও মিনিট খানেক ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে মশলাটা ভালো করে ফুলকপি আর আলুর গায়ে লেগে যায়। তারপর আমি এর মধ্যে হাফ কাপ যে মটরশুঁটি রেখেছিলাম ছাড়িয়ে, সেইটা আমি এখানে অ্যাড করে দেব। এই সময় কিন্তু বাজারে প্রচুর পরিমাণে ফ্রেশ মটরশুঁটি পাওয়া যায়। মটরশুঁটি অ্যাড করার পরে আমি আবারও কিছুক্ষণ কষিয়ে নিয়ে এর মধ্যে পরিমাণ মতো আমি জল অ্যাড করছি। আমি এখানে গরম জল দিয়েছি, আপনারা চাইলে নর্মাল টেম্পারেচারে জলও অ্যাড করতে পারেন। ততটাই জল দিতে হবে যাতে সবজিগুলো ভালো করে জলে ডুবে যায়। আর আপনারা যে যেরকম গ্রেভি খেতে পছন্দ করেন সেই অনুপাতে জল দিয়ে দেবেন।
জল দেওয়ার পর 5 থেকে 6 মিনিট ঢাকা দিয়ে রাখার পর কিন্তু সবজিগুলোও সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও অনেকটা ঘন হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে মাছের টুকরোগুলো অ্যাড করে দিচ্ছি। মিনিট খানিক সবজির মধ্যে মাছগুলোকে ফুটিয়ে নিতে হবে। মাঝখানে একবার ঢাকনা খুলে মাছগুলো একটু উল্টে দিতে হবে যাতে দুপিটেই ভালো করে ঝোলটা অ্যাবজর্ব করে নেয়। এরপরে ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিলেই কিন্তু আলু, ফুলকপি, মটরশুঁটি দিয়ে রুই মাছের ঝোল একেবারে রেডি হয়ে যায়। এই ধনেপাতাটা দেওয়ার জন্য কিন্তু মাছের টেস্ট কিন্তু অনেকটাই বেড়ে যাবে, ঝোলের টেস্ট। এই সময় কিন্তু খুব সুন্দর ফ্রেশ ধনেপাতা পাওয়া যায় আর ধনেপাতার গন্ধ তো সত্যি খুব ভালো লাগে তরকারিতে। মাছের ঝোল রেডি হয়ে গেছে। এবার আমি সার্ভিং বলে ঢেলে নেব। আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে বানিয়ে আমাকে জানাবেন কেমন হয়েছে। কারা কারা আপনারা এইভাবে আলু, ফুলকপি আর মটরশুঁটির ঝোল খেতে ভালোবাসেন সেটাও জানাবেন। আর কি পদ্ধতিতে আপনারা বাড়িতে বানিয়ে নেন সেটা জানাতে একদম ভুলবেন না। আলু, ফুলকপি, মটরশুঁটি দিয়ে রুই মাছের ঝোল একদম রেডি। দেখতেও সুন্দর হয়েছে আর খুব সুন্দর একটা গন্ধও বেরোচ্ছে। আমার রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। বেল আইকন ক্লিক করতে একদম ভুলবেন না। আমার নতুন চ্যানেল, আমার পাশে থাকবেন। আজকের মতো এই অবধি, নমস্কার।